واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আজকের এই 1447 হিজরি সালের 8ই মুহররম অত্যন্ত বরকতের মাস মুহররম মাস আর তারপরেও ওই দিনের সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আমাদেরকে মহান আল্লাহ তাআলা নির্বাচিত করে পছন্দ করে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিলেন সেই জন্য আমরা সকলেই সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক সম্মানিত হাজরিন আমাদের সমাজে এই মাসটা আসলে এই মুহররম মাস যখন আসে তখন একটা শোকের মাস আমরা মনে করি আর এই মাসের 10ই মুহররম আমাদের সমাজে বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে সর্বস্তরে সমাজের সর্বস্তরে আমরা একটা শোক পালন করে থাকি এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের প্রেসিডেন্ট বিরোধী দলীয় নেতা অন্যান্য ইসলামী সংগঠনের নেতা কর্মীগণ এই দিনে একটা বাণী দিয়ে থাকেন একটা বিশেষ একটা বাণী দেন তাছাড়াও আমাদের দেশের রেডিও টেলিভিশন এবং সংবাদ মাধ্যমগুলি ওই দিনে একটি বিশেষ অনুষ্ঠান পালন করে সকলের কথা একটাই সকলের একই কথা ঘুরে ফিরে যে এই স্বৈরাচারী শাসক জালেম এবং জুলুমবাজ অত্যাচারী এবং নরপশু কাফের এরকম বলা হয় ইয়াজিদকে এরকম ভাবে বলা হয় আসলে সত্যিকার অর্থে হাদিস শরীফে আসছে কেউ যখন কাউকে কাফের বলে তখন একটা বিরাট ভয় থাকে সেখানে ওই ব্যক্তি যদি কাফের না হয় তবে যে বলে সে কাফের হয়ে যাবে এই জন্য কাউকে কাফের বলতে নাই বিশেষ করে আমরা আমাদের মাঝে মনে করি এক শ্রেণীর লোকেরা মনে করি যে ইয়াজিদ একেবারে কাফের আর হুসাইন হচ্ছে একেবারে এরকমের মনে করার কোনো সুযোগ নাই ইয়াজিদ কাফের কিনা এটা আল্লাহ জানেন ভালো জানেন তবে তার অনেক আচরণে তা আমরা হাদিসের মধ্যে এবং তার ইতিহাস থেকে অনেক কিছুই পাই যেটা নাকি কাফের সাবিত করার কোনো সুযোগ নাই তারপরেও আমরা বেশি আবেগী হয়ে বিশেষ করে আমাদের দেশে এক শ্রেণীর শিয়া সুন্নিরা শিয়া মতবাদী যারাই হোসেনকে হত্যা করেছে তারাই খুশি উদন করে এই দিনে তাজিয়া মিছিল মাতম এই সমস্ত কিছু শোক সভা শোক রেলি এগুলি আয়োজন করে অথচ ইসলামে শোকের কোনো দিবস নাই ইসলামের সর্বোচ্চ শোক হচ্ছে 3 দিন সর্বোচ্চ একজন মানুষ মারা গেলে সর্বোচ্চ শোক 3 দিন তবে যদি স্বামী মারা যায় স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক করার বিধান আছে তারপরে এরপরে আর নাই অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসাইন রাসূল সাল্লাল্লাহু মৃত্যুর 50 বছর পরে এই হুসাইন কারবালায় শহীদ হয়েছে আর ওইটাকে আমরা মনে করি আশুরার মূল কারণ কিন্তু আসলে না এই আশুরা কেন পবিত্র এই বিষয়টা আমাকে জানতে হবে
আশুরা পবিত্র হয়েছে, আশুরার দিনটা গুরুত্বপূর্ণ। এটা কি হোসেনের শহীদ হওয়ার কারণে না অন্য কোনো কারণে? আজকে আমাদের সমাজ জানে না। আমাদের সমাজের লোকেরা মনে করে হুসাইন শহীদ হয়েছে, হোসেনকে আমরা শ্রদ্ধা করি। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছিলেন, রাসূলের পবিত্র অনেক। এবং তিনি রাসূল তার সম্পর্কে বলছে হাসাইন হুসাইন হবে জান্নাতের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার হবে। তো ওই হিসেবে হাসান হুসাইনকে আমরা যথেষ্ট সম্মান করি, আহলে বাইত হিসাবে তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা বোধ রয়েছে। এবং এই দিনে যে শহীদ হয়েছে এই জন্য আমরা তাদের প্রতি অত্যন্ত ব্যতীত। তার মানে এই না যে এই দিনে আমরা শোক করবো, শোক ইসলামের কোনো বিধান ইসলামে নাই। এগুলি সিয়ারা, এই মাতন শোক এগুলি সিয়ারা আবিষ্কার করছে। কেন করছে জানেন? তাদের পাপকে ডাকার জন্য। সমাজে একটা কথা আছে, শাক দিয়া মাছ ডাকা। তারা নিজেরাই হুসেন রাদিয়াল্লাহুকে ডাইকা নিয়েছিল কুবায় ডেকে নিয়া তারা বায়াত করবে, আর তারাই কিন্তু সত্যিকার অর্থে হত্যা করেছে। এই জন্য নিজেরা যে হত্যা করছে এই প্রার্থিত দেওয়ার জন্য আজও এই সিয়ারা দেখবেন এই 10ই মুহররমের দিনে তাদের শরীরের উপর আঘাত করে এবং তাদের পিঠ কাইটা কেসি দিয়া বেলেট দিয়া কাইটা রক্তাক্ত করে হাই হোসেন করে। আর দুঃখী এগুলি ইসলামের বিধান রয়েছে, এই বিষয়টা আমাদের জানতে হবে। আসলে এগুলি আসলে আশুরা জিনিসটা কি, আশুরা কেন হইলো, এটার পরিচয় বা এটার মাহাত্ম তাৎপর্য যতক্ষণ আমরা উপলব্ধি করতে না পারবো ততক্ষণ আমাদের এই ভ্রান্ত ভুল আকীদা আমাদের এই ইমান থেকে আকীদা থেকে সরবে না। এই জন্য আসুন আমরা আজকে বিষয়টা জানি আশুরা জিনিসটা কি। আশুরা শব্দটা আরবি আসরা শব্দ থেকে, আচরণ আসারা শব্দ থেকে। আসারা মানে 10, আশুরা মানে দশম। আসারা মানে 10, আশুরা মানে দশম। তো ওই মুহররম মাসের 10ম তারিখকে আরবিতে আশুরা বলা হয়। এটার তাৎপর্য গুরুত্ব, এটা হুসাইন শহীদ হওয়ার কারণে হয় নাই, এটা হয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের শুরু থেকে। এবং রাসূলের শরীয়তেও এই আশুরার তাৎপর্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনেও আশুরার সিয়াম পালন করেছে, মাদানী জীবনেও পালন করেছে। একটা কথা আমাকে বুঝতে হবে, ইসলামের কোন শরীয়ত যদি হয় সেই শরীয়তটা রাসূলের জীবন দেশেই শেষ হয়ে গেছে। যেমন আপনারা জানেন যে বিদায় হজের দিনে একটা আয়াত কোরআনে নাযিল হয়েছিল, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ আজ থেকে কি দিন পরিপূর্ণ হয়েছে, আর আল্লাহর কাছে ইসলাম মনোনীত ধর্ম, একমাত্র দিন হচ্ছে ইসলাম। ইসলাম পরিপূর্ণ কমপ্লিট কামেল হয়ে গেছে, সেখানে আর কোনো নতুন করে সংযোজন বিয়োজন করার সুযোগ কারো নাই। অতএব আমাকে বুঝতে হবে ইসলাম কামেল, ইসলাম পূর্ণতা লাভ করেছে, সেখানে নতুন করে কোনো ঢুকাইয়ে ইসলামের কোনো নতুন সুন্নাহ, নতুন কোনো শরীয়ত ঢুকাইবার কোনো সুযোগ নাই। অতএব এই হুসাইন শহীদ হওয়ার কারণে আমরা ওই এই বলা যায় ওই আশুরা পালন করি, কথাটা সত্য না। এই কথাটা সত্য না, বরং হুসেন ওই দিনের শহীদ হওয়ার কারণে, হুসেন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন শহীদ হওয়ার কারণে হুসাইনের শহীদের মর্যাদা আল্লাহ দাঁড়ায় দিয়েছেন। কিন্তু বিষয়টা বুঝতে হবে, ওইটা হলো নাজাতে মুসা। আপনারা জানেন আজ থেকে 4000 বছর আগের কথা। কোরআন মাজিদের সূরা বাকারার 49-50 এই দুটি আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মুসাকে এবং ফেরাউনের হাত থেকে রেহাই দিয়েছিলেন, তাদের কবল থেকে। মুসা আলাইহিস সালাম, আমি সংক্ষেপে বলতে যেহেতু সময় কম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছিলেন। সূরা বাকারা এবং 50-50 দুইটা আয়াত করে দেখবেন এই কথাগুলি লেখা আছে। আল্লাহ তাদেরকে সব দরিয়া পার করে দিলেন এবং দরিয়া পার করে দেওয়ার পরে তাদেরকে নাজাত দিলেন। এবং মুসা আলাইহিস সালামের দলেরা বনি ইসরাইলের নাজাত পাইল। আর এই আর ওই ফেরাউনের লোকেরা সেই বাহারে আমার লোহিত সাগরে নিমজ্জিত হয়েছে, ডুবে মরে গেছে। এইভাবে আল্লাহ তাদেরকে নাজাত দিয়েছিলেন। তো ওই দিন মুসা আলাইহিস সালাম যে মুক্তি পেয়েছিলেন, এই জন্য শুকরিয়াতান তিনি রোজা রাখতেন। এই রোজাটা রাখা হয়েছে শুকরিয়ার রোজা। আল্লাহ যে মুসাকে ফেরাউনের হাত থেকে রক্ষা দিতে বললেন, এই জন্য মুসা খুশি হয়ে শুকরিয়ার এই রোজাটা পালন করছেন। রাসূল সাল্লাল্লাহু যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা এই দিনে রোজা পালন করে। জিজ্ঞেস করো তোমরা কিসের রোজা পালন করো? তখন বললো এইটা হলো ইয়াউমুল আযীম, একটা মহান দিন। এই দিনে আমাদের নবী মুসা ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিল। এই জন্য আমরা এই দিনটাকে শুকরিয়াতান বিজয় দিবস হিসাবে এই দিনটাকে আমরা উদযাপন করি রোজার মাধ্যমে। তো রাসূল বলছে তাহলে তো তোমরা কেন? আমরা তো মুসার আরো বেশি হকদার, তোমাদের চেয়ে বেশি হকদার আমি মুসার।
অতএব আমরা রোজা রাখবো। আবার রাসূল ইসলাম মক্কার জীবনেও রাখতেন, মদিনায়ও রাখতেন। এবং রাসূলের জীবনের শেষ বছরে, রাসূলের জীবনের শেষ বছরে এক সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুধু আশুরার দিন রোজা রাখি, ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে, তো বাড়তে করে কি হলো? তো রাসূল বলছিলেন, একটা কাজ করবা, আমি যদি আগামী বছর বাঁচি তাহলে 10-এর সাথে 9 যোগ করে থাকবো, অর্থাৎ ইহুদিদের কি বৈপরীত্য করবো, তাদের সাথে যেন মিল না থাকে। এই জন্য এই সাহাবি, পরবর্তীতে সাহাবিরা এই রাসূল সাল্লাল্লাহু এর পরের বছর ইন্তেকাল করে গেছেন। এই বছর ওই এর পরের বছর রাসূল বাঁচেন নাই। অতএব রাসূল বলে গেছে যে ইহুদিদের বিরোধিতা করতে হবে, ইহুদির একটা কথা থাকে, আমরা থাকবো দুইটা, অর্থাৎ এই 9 এবং 10, অথবা 10-11, অর্থাৎ একদিন তার সাথে যোগ করতে হবে এইভাবে। তো এই জন্য এই সুন্নাহটা হুসাইনের জন্য আসে নাই, হুসাইনের উদ্দেশ্যে আমরা রোজা রাখি না। কেউ যদি হুসাইনের মৃত্যুর উপলক্ষে রোজা রাখে তাহলে তার গুনাহ হবে। এই সুন্নাহ, এটা হুসাইনের সুন্নাহ না, এটা হলো ইসলামের আগে থেকে এই সুন্নাহটা চালু হয়ে আসছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে এইটা কারবালার ঘটনার কারণে হয় না, এটা ওইখান থেকে আসছে, নাজাতে বসার উদ্দেশ্যে এই দিনটা এই কি এরকম মূল্য বলেছে। আবার অনেক জাল জয়ীফ হাদিস আছে। অনেকে বলছে যে আদম আলাইহিস সালাম এই দিনে বেহেশত থেকে বহিষ্কার হয়েছিলেন। আবার আদম আলাইহিস সালাম এই দিনে তিনি তার স্ত্রীর সাথে মিলিত হয়েছিলেন। আবার নূহ আলাইহিস সালামের কিস্তি এই দিন দুদি পাহাড়ে লেগেছিল। আবার এই রকমের হযরত দাউদ আলাইহিস সালাম এবং অন্যান্য সমস্ত নবীদের ঘটনা, হ্যাঁ, তারপরে জাকারিয়া আলাইহিস সালাম এবং হযরত এই সমস্ত ঘটনাগুলি ওই করছিল। এগুলি আসলে বানোয়াট, মিথ্যা, এগুলি জাল, এগুলি সহি না। সহি কথা এটাই যে মুসা আলাইহিস সালামের নাজাতে মুসা। আবার কেউ কেউ মনে করে যে এই দিনে, হ্যাঁ, হ্যাঁ, আবার এই কথাটাও মনে করে, কেউ কেউ মনে করে যে এই দিনটা, এই এই আশুরার দিনটাকে তারা মনে করে যে একটা জাল হাদিস আছে যে এই দিনে দুনিয়া কিয়ামত হবে। অনেকে জানে এই হাদিসটা, আমরাও পড়ছি, আমিও চিন্তা করছি যে মহরমের 10 তারিখে দুনিয়া যদি কিয়ামত হয়, তো বাংলাদেশে যেদিন 10 তারিখ খায় এই দিন 11 তারিখ হয়ে যাবে। আর এখন যদি 10 তারিখ, সেদিন বাংলাদেশে তাই 9 তারিখ, কেমনি হইব? আসলে কথাটা যা, হাদিসটা সহি না, জাল হাদিস। একদিনে মহরম মাসের 10 তারিখ আসলে কিয়ামতের বিষয়ে আল্লাহ রাসূলকে জানান নাই। তো আমরা মহরমের 10 তারিখ কথাটা জাল, এই কথাটাও ভুল। এরকম অনেকগুলি কথাকে এই মহরমের এই আশুরাকে সম্মানিত করার জন্য এই সমস্ত জাল জয়ীফ কথা কইয়া সম্মান বাড়ে, যা আসলে এই সমস্ত জাল জয়ীফের দরকার নাই। আশুরার সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বড়। আল্লাহ বলছে এটা আল্লাহর মাস, শাহরুল্লাহ। মহরম মাসকে বলছে শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। দেখেন, যেদিন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে, আকাশ সৃষ্টি হয়েছে, ওই দিন থেকে আল্লাহর কাছে মাস 12টা। এবং এই 12টা মাসের মধ্যে হচ্ছে 4টা মাস হচ্ছে হুরুম, হুরুম। 4টা মাস হচ্ছে সম্মানিত হারাম মাস। এই 4টা মাস হচ্ছে জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব। এই 4টা মাস হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। এই মুহররম মাস আগের দিন সম্মানিত। এই জন্য এমন না যে হাসান হুসাইনের শহীদের কারণে দিনটা মর্যাদা পাচ্ছে, এই কথাটা ঠিক না। এটা আল্লাহর কাছে আগের দিন, আল্লাহর মাস শাহরুল্লাহ বলছে। মুহররম মাস হলো আল্লাহর মাস, এটা কি আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই জন্য আমাদের মধ্যে এই ধারণাগুলি ভুল ধারণা, যে আমরা হাসান হুসাইনের শহীদের কারণে আমরা অনেকে মনে করি যে এই দিনের মর্যাদা না, এই দিনের মর্যাদা না। বরং হাসানের শহীদ হওয়ার কারণে হাসানের মর্যাদা, হুসাইন শহীদ হওয়ার কারণে হুসাইনের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আসলটা আসল এইটা। এই জন্য আমরা আগামী এই 9-10 শনিবার রবিবার আমরা রোজা রাখবো। এই যে কালকে আর পরশু দিন আমরা রোজা রাখবো। এবং কেউ যদি মনে করি যে না এই 11, 10, 11 তাও পারেন, রবির সময় রাখতে পারেন। আর যদি কেউ মনে করেন না শুধু একটা দেবো, তাও চলবে। এই ব্যাপারে রোজার ব্যাপারে রাসূল বলছে, রমজানের রোজার পরে এত বড় রোজার নাই, এত দামি রোজার নাই, সবচেয়ে দামি রোজা। আবার এই সিয়ামের কথা বলছে, সিয়ামু ইয়ামুল আসুর, ইয়ামুল আসুরা, সিয়ামু ইয়ামুল আসুর আহতাসাবু আইয়া কাফারা আইয়া আয়াসাবু আইয়া কাফারা সালাতাল্লাযী কাবলা। রাসূল বলছে আমি আশা করি এই আশুরার একটা রোজায় বিগত 1 বছরের সহিহ গুনাহ মাফ হয়ে যাবে। দেখেন এখানে পার্থক্য হলো জিলহজ মাসের যে আরাফার রোজা, এটা হলো 2 বছরের, 1 বছর পিছনের, 1 বছর সামনের। আর মুহররম মাসের রাসূল বলছে 1 বছরের বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সিয়ামু ইয়ামুল আশুরা আতাসিবু আইয়া কাফারা সানাতাল্লাতী কাবলা। রাসূল বলছে আমি আশা করি এই সিয়ামের কারণে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য তো দোয়া করতেন মাসওয়া দিন। দেখেন এই মুহররমের রোজা এটা আগে ফরজ ছিল,
রমজানের সমস্ত নবীদের সময় রোজা ফরজ ছিল। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছে, আমি সমস্ত নবীদের উপর রোজা ফরজ করছি। তবে এই ফরজ গুলিকে আমি এক মাস ব্যাপী ছিল না, কারো জন্য 3 দিন, কারো জন্য এরকম কয়েকদিন ছিল। আর এই মহরম মাসের রোজা, এই মহরমের মাসের রোজা ফরজ ছিল। তবে এটা যখন রমজান যখন ফরজ হয়ে গেছে, রমজানের রোজা যখন থেকে ফরজ হয়েছে, হ্যাঁ, দ্বিতীয় হিজরির শেষে, তখন থেকে এই আশুরা রোজা ঐচ্ছিক হয়ে গেছে। কেউ ইচ্ছা করলে রাখলে সওয়াব হলো, না রাখলে কোনো হইতো না। এই জন্য এই আশুরা রোজা রাখবেন, অত্যন্ত বরকতের সওয়াব এই রোজা। এই জন্য এটা রাখবেন। এটা কবে রাখবেন? শনিবার রবিবার। সম্মানিত হাজিরিন, এখন আমরা কারবালার বিষয়ে প্রেক্ষাপটে কিছু আলোচনা করতে চাই। কারবালার ইতিহাস, আজকে আমাদের মধ্যে অনেক মানুষের বিভ্রান্তির মধ্যে আমরা রয়েছি যে কারবালা, হ্যাঁ, কারবালা এমন এমন লোকেরাও আছে যারা মীর মোশাররফ হোসেনের কারবালার পর গল্প বইয়া বা এরকমের এই যে বিষাদ সিন্ধু উপন্যাস বইয়া ইসলামকে গালি দেয়। এইগুলি মিথ্যা বানোয়াট কথাবার্তা এগুলির মধ্যে আছে, প্রকৃত কথাগুলি এগুলির মধ্যে নাই। এগুলির মধ্যে কি করছে? মিথ্যা বানোয়াট দিয়া এই বিষাদ সিন্ধু এরকম ভাবে তারা বইলেছে, মিথ্যা কল্প কাহিনী দিয়া। আসলে সত্যিকার ইসলাম থেকে আমাদের জানতে হবে, হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ থেকে যতটুকু জানতে পাওয়া যায়। দেখেন, ইসলামী রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্রটা বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, ইসলামের খেলাফত যখন রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখেন এর একটা শত্রুরা আবার মক্কার কুরাইশরা অনেক চেষ্টা করছে রাসূলকে হত্যা করার জন্য। রাসূল নিজে আত্মগোপন করে 3 দিন গাড়ে সাউরে পর্বতে ঢুকাইয়া থাকিয়া তারপরে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে সূরা এই যে নসরে বলছে, যা যা নাসরুল্লাহ ফাতহু রাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন রাসূল মক্কায় হিজরত করলেন, বন্যার পানি যেভাবে আসে এইভাবে ইসলামের বিজয় হতে লাগলো। চতুর্দিক থেকে লোকেরা সমান ইসলাম গ্রহণ করতে লাগলো এবং আউস খাজরাজ সহ যতগুলি গোত্র ছিল সবগুলি ইসলাম গ্রহণ করলো। এবং বনু কুরাইজা, কাইনুকা, এখানে 3টা দল ছিল। আপনার ওই যে কি বলে, ওই ইহুদিদের 3টা গোত্র ছিল, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। এই 3টা গোত্র তারা কি করলো? তাদের সাথে রাসূল চুক্তি করলেন, যেটা মদিনার সনদ নামে পরিচিত। মদিনার দিন তাদেরকে চুক্তি করলেন যে আমরা বসবাস করব, সবাই মিলে দিলে কোনো বিপদ আপদ হইলে আমাদের হইলে তোমরা রক্ষা করো, তোমাদের আমরা রক্ষা করবো। এইভাবে তিনি চুক্তি করলেন। দেখা গেছে এই বিরোধীদের মুনাফিকিরা রাসূলের এই শান্তি, ইসলামের এই বিজয় তাদের সহ্য হইল না। তাদের মধ্যে কিছু কুচক্রী লোক ছিল যারা এটাকে সহ্য করতো না। হ্যাঁ, তারা একবার কি করলো? রাসূল দাওয়াত দিয়া নিল। হ্যাঁ, ইহুদিরা দাওয়াত দিয়া নিয়া কয়েকজন সাহাবীর সাথে গেল, গিয়া বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে একান্ত দুটো কথা আছে। ওনারা থাকলে কথাগুলি বলা যাবে না, আপনি যদি একা আসেন। তো রাসূল সাথে যারা ছিলেন তাদেরকে হটাই দিলেন, বললেন ঠিক আছে তোমরা একটু দূরে যাও, আমি কি বলতে চাই। একটা ওয়ালের কাছে নিয়ে বসাইলেন, আর একজনকে বললেন উপর থেকে একটা পাথর মাইরা রাসূলের উপর, মোহাম্মদের উপর পাথর মারো, মেরে যায়। আর এই খবরটা জিবরাইল এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি সরেন, আপনার উপর পাথর দিকে পড়তেছে। তারপরে জিবরাইল খবর করছে রাসূল উঠে আসছে। এরপর রাসূল কি বলেন, এই 3 গোত্রগুলিকে, এই যে ইহুদি গোত্রগুলিকে রাসূল মদিনা থেকে উৎখাত করলেন, তারা এখান থেকে বার করে দিলেন। তারা গেল কোথায়? খাইবার। ওইখানে যে শত্রুতানি করলো, সেরকম রাসূল ওইখান থেকেও বার করে দিলেন। তাদেরকে খাইবারে গিয়েও তার শত্রুতানি কমে নাই, ইসলামের বিদ্বেষ তাদের মন থেকে উঠে নাই। রাসূল ওইখান থেকেও খাইবারের দুর্গ জয় করে তাদেরকে উৎখাত করে দিলেন। এইবার তারা তারা চিন্তা করলো যে মুসলিমদের এই বিজয়ের কারণ কি, এই কারণটা উদ্ঘাটন করতে হবে, বার করতে হবে। তারা গবেষণা করে দেখলো যে মুসলিমরা তো জয় হয় কেমনে। আরে 313 জনে 1000 বছর যুদ্ধ করে জিততে জায়গা, আরে 60 জনে 60,000 লোক যুদ্ধ করে বিজয় লাভ করে। এই কারণটা কি? তারা কি করতে লাগলো? গবেষণা করতে লাগলো। গবেষণা করে তারা পাইলো মুসলিমদের বিজয়ের একটাই কারণ, একটা হলো তাদের ইমানি শক্তি, একটা হলো ঐক্য। তাদের ঐক্য, দুইটা হলো তাদের বিজয়ের কারণ। এখন তারা চিন্তা করলো মুসলিমদের ঐক্য কিভাবে বিনষ্ট করা যায়। এই জন্য তারা পায়তারা শুরু করলো। মক্কার মুশরিকদের সাথে তারা আঘাত শুরু করে দিল, যোগাযোগ শুরু করলো। এবং কিভাবে মুসলিমদেরকে, ইসলামকে, হ্যাঁ, নির্মূল করা যায় এই পায়তারা শুরু করলো। আল্লাহ কোরআনে বলছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই চক্রান্ত করো, ইসলামের বিজয় হবে, ইসলামের পতাকা জ্বলবে। তাদের মুখের ভুজিয়া, তারা মনে করছিল মুখের ভুজিয়া রাসূলকে পুড়াই দিব না, আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত করবেন। তাতে করে কাফেরের মনে যত কষ্টই হয়, শেষ পর্যন্ত কি করলো? এরা ষড়যন্ত্র শুরু করে দিল কিভাবে মুসলিমদের ঐক্য বিনষ্ট করা যায়। এইদিকে রাসূলের
জমানায় পারে নাই। রাসূলের ইন্তিকালের পরে আবু বকর খলিফা হইল, তিনি 2 বছর 4 মাস খেলাফতের দায়িত্ব দিলেন। অত্যন্ত কঠোর ভাবে তিনি দমন করেন, অত্যন্ত সহজ। রাসূলের ইন্তিকালের পরে আবু বকর খলিফা হওয়ার পরে চতুর্দিক থেকে ভণ্ড নবীরা শুরু হলো, ভণ্ড নবীর আবির্ভাব। অনেকে যাকাত অস্বীকার করলো, রাসূলটা আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। উমর গিয়া বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তাদের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবেন? আর তার তো নামাজ পড়ে, আপনি কেমনে করবেন? তখন উমর বলল, আবু বকর বলল, আর জাহিরি, আর জাকারু জাহিরিয়া, তুমি তো জাহিরি থেকে অনেক শক্তিশালী ছিলে, আর খাবলারও তুমি এখন কি দুর্বল হয়ে গেছো? তুমি জানো না যারা সালাতের মধ্যে আর নামাজের মধ্যে পার্থক্য করে তারা মুসলিম না? তখন উমর বলছিল, আমার কথাটা বুঝাইছে তখন, হ্যাঁ, যারা নামাজ আর সালাদকে কি সালাদকে জাকাতকে আলাদা করে নাই, এরা তো মুসলিম হইতে পারে না। তারপরে আবু বকর এদের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং মুসাইলামা নিহত হইল এবং তাদের পরাজয় হইল। এইভাবে আবু বকরের মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একবার উমরকে বলছিলেন, ওমর তুমি হচ্ছে ফিতনার দরজা, তুমি হচ্ছে ফিতনার দরজা। উমর জিনিসটা কি বুঝতে পারছিলেন না। তখন রাসূল বুঝাইলো, ফিতনা মানে তুমি ফিতনা না, তুমি তুমি হচ্ছে ফিতনার দরজা। তার মানে তুমি যতদিন থাকবা এতদিন ফিতনা আসবে না, তোমার ইন্তিকালের পরে ফিতনার দরজা ভেঙে যাবে আর সমস্ত ফিতনা আসে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত কঠোর ছিলেন। তার কঠোরতার কারণে, বিচক্ষণতার কারণে এই সমস্ত কুচক্রী মুনাফিকরা তারা মাথা তারা দিতে পারে নাই। তারা ভিতরে ভিতরে নেটওয়ার্কে কাজ করলো। কিন্তু তারা এই 10 বছর, উমর ছিল 10 বছর, 23 থেকে 13 থেকে 23 পর্যন্ত, 23-এর 28-এর জিলহজ, হ্যাঁ সম্ভবত 28-এর জিলহজ, আবু লুলু একজন মজুসি, হ্যাঁ, মুগিরা ইবনে শুবার গোলাম, তার ছুরিকাঘাত দিয়ে তিনি শাহাদাত বরণ করেন। তিনি শহীদ হওয়ার আগে, তিনি শহীদ হওয়ার আগে তিনি কি করছিলেন, 600 কমিটি, 600-200 একটা সূরা কমিটি করে দিয়ে গেছিলেন। এর মধ্যে ছিল এই উমর, ওসমান গনি, হযরত আলী, তারপরে আব্দুর রহিম আউফ, জুবাইর, তলহা, আম্মার, এই 6 জনের একটা কমিটি দিয়ে গেছিলেন এবং বলছিলেন যে, অনেকে বলা বলি করছিল যে উমরের মৃত্যুর পরে তার ছেলে আব্দুল্লাহ হবে প্রেসিডেন্ট, আব্দুল্লাহ খলিফা হবে। উমর চিন্তা করে এটা হইতে পারে না, এটা হইতেই পারে না। এই জন্য তিনি সূরা কমিটিতে তার ছেলে রোয়া রাখছে না। আর তার বোনের জামাই আবু সাঈদ, ওইটা কিন্তু জান্নাতের সূরা ছিল, জান্নাতের 10 জনের একজন আবু সাঈদ, তাকেও রাখছে না 6 জনের মধ্যে। যেই 10 জনের জান্নাতের সুসংবাদ পাইছিল, এর মধ্যে উমরের বোনের জামাই আবু সাঈদও ছিল, কিন্তু এই 6 জনের মধ্যে আবু সাঈদ রাখছে না, তার ছেলেরও রাখছে না 6 জনের কমিটিতে। উমরের মৃত্যুর পরে, উমরের শহীদের পরে তারপরে তারা কমিটি করলো, কমিটি দিয়ে তারা সংক্ষেপে আমি বলতেছি, উমর ওসমান গনি, আলী, সবাই পরামর্শ কইরা কি করলো, ওসমান গনিকে খলিফা বানাইলো। উমর বলিয়া গেছিল ওসমান গনি অনেক যুদ্ধ, অনেক জ্ঞানী, অনেক যুদ্ধ, কিন্তু উনার একটা দোষ হইল উনি নরম মানুষ, উনি অত্যন্ত নরম মানুষ, মানুষ কইলে লাজুক মানুষ, এবং তিনি মানুষ কইলে মানে কি করতে আপনার ভাড়াইতে না। এই জন্য ক্ষতি হবে, উমাইয়া তার উপর আক্রমণ করবো, তার বংশের লোকের তার উপর জুলুম করবো। এই জন্য তিনি নিজে বানাই দিয়ে গেছে না, সূরা কমিটি দিয়ে গেছে। এরপরে যখন ওসমান গনি যখন খলিফা হইলো, কত সালে, 24 হিজরিতে যখন খলিফা হইলো, তিনি তার প্রথম 6 বছর ভালোই চালাইছে। তারপরে আস্তে আস্তে তিনি কি করছে, গভর্নর, ওই গভর্নর, ওই গভর্নর, এইভাবে তিনি ছাঁটাই করতে লাগলো এবং উমাইয়া বংশের লোকদেরকে এখানে ঢুকাইতে লাগলো। এরপরে দেশের মধ্যে অনেকটা অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছিল এবং শেষ এইদিকে ওই যে ইয়ামেনের সাবা, আব্দুল্লাহ বিন সাবা, হ্যাঁ, চিন্তা করলো এই তো আমার সুযোগ। এই ইয়ামেন, তার বাড়ি ছিল ইয়ামেন, তার মার নাম ছিল সাউদা, তাকে বলা হইতো ইবনে সাউদা, মানে সাউদার ছেলে, সাউদা মানে কালো মহিলা। তার বাপের পরিচয় ছিল না, এই জন্য তার বাপের নাম নাই, খালি করতো ইবনে সাউদা, মানে তার বাপের কোনো পরিচয় ছিল, জারব ছিল। এই আব্দুল সে কি করতো, সে ওইখান থেকে ইয়ামেন থেকে মদিনা এলো, আর নাম দিল কি জানেন, আব্দুল্লাহ। কারণ হ্যাঁ জানে মুসলিমের মধ্যে 2টা নাম হলো দামি, আল্লাহর কাছে 2টা নাম খুব বেশি পছন্দের, একটা হলো আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। এই আব্দুল্লাহ, হ্যাঁ নাম দিল আব্দুল্লাহ ইবনে সাবা, যেহেতু তার নাই বাবা, হ্যাঁ সাবারে বানাইছে বাবা, সাবা হলো ইয়ামেনের রাজধানী, এই ইয়ামেনের রাজধানী সাবারে বানাইছে বাবা, আর তার নাম হলো আব্দুল্লাহ, নাম হলো আমার আব্দুল্লাহ ইবনে সাবা, কিন্তু বাপ নাই, বাপ করতে দিত। এই আব্দুল্লাহ ইবনে সাবা এত বুজুর্গ, লম্বা দাড়ি, আর সারা রাত দিয়ে খালি মসজিদে বসে থাকে, মানুষ দেখতে খালি পায় একটা আবেগ বলি এইরকম ইবাদত করতেছে, এরকম ভাবে আসলে তার সে ইসলাম গ্রহণ করছে, ইসলামকে
ও জয়যুক্ত করার জন্য না ইসলামকে ধ্বংস করার জন্য। এই আব্দুল্লাহ ইবনে সাবা একদিন উমর একদিন খলিফা ওসমান রাদিয়াল্লাহু কাছে গিয়া বলে যে আপনি চাইলে তো আমার একটা মদিনার একটা দায়িত্ব দিতে পারেন। ওসমান বলে চিন্তা করলো, তোমার দায়িত্ব দিও মানে তোমার তো মত পারা না। ওসমান অনেক জ্ঞানী ছিলেন যে তুমি আর ইসলামে কিন্তু কেউ যদি ক্ষমতা চাইয়া নেয় তারে দেওয়া যায় না, এটা আমরা জানাইছি। কেউ যদি ক্ষমতা চায় তারে দেওয়া দিতে হবে, ইসলামে নাই এটা। যেহেতু সে ক্ষমতা চাইতেছে তখন বুঝি তোমার তো মতলব পারা না, তখন তার মসজিদ থেকে হটাই দিলেন। আর এই কারণে এই আব্দুল্লাহ ইবনে সাবা, হ্যাঁ, আমার অযোগ্য কইলো রাগ করে আমি রেখে দিব। তাই কি করলো, সে এখান থেকে গিয়া প্রথমে গেছে বসরা, প্রথমে বসরা গেছে। বসরা গিয়ে ওইখানে বলা শুরু করলো, আরে জানো এই উসমান স্বজন প্রীতি করে, তার নিজের লোকদের অনেক পেয়া বুঝা দেয়া, হ্যাঁ, সবটুকু ক্ষমতা গুলি নিজের মধ্যে রাখছে। আর এই লোক এরকম দিয়া, আরে জানো উসমান উসমান কোরআন করছে, তোমরা জানো কত খারাপ। তারপরে গ্রামে গিয়ে বলে তোমাদের গ্রামের এই একটা সরকারি লোক কেডা, বলে এমন এইটা তো ওসমানের লোক, তোমাদের তো একটা লোক রাখলো না। তিনি কেমন করলো, তোমাদের এলাকার একটা লোক বা বন্ধুল্লাহ নামাজি না, এরকম মানুষকে বোঝায় মানুষ ঠিক একটা বলা হয় নামাজি, কিন্তু আসলে বুঝে না গভর্নর হওয়ার লাগি যে যোগ্যতা লাগলো, এইগুলি দিয়ে মানুষের বুঝতে লাগলো। আর মানুষ সেখানে বলতে গেল উমর বাইতুল মাল থেকে আত্মসাৎ করছে এবং উমর কোরআন পড়ছে, কোন কোরআন পড়ছে এটা তো জানে না। একজনে যদি ইতিহাস পাওয়া যায় কান কথা বলা খারাপ, উসমান যে কোরআন পড়ছে এটা কোনটা পড়ছে এটা তো মানুষ জানে না। ঘটনাটা কি ছিল আমি একটু বলি। ওসমান গনির সময় কোরআন পাঠের ভিন্নতা দেখা দিল, আঞ্চলিক ভাষায় বিভিন্ন গোত্রের বিভিন্ন এলাকার লোকেরা অঞ্চলের লোকেরা ইসলাম গ্রহণ করতে লাগলো। আর তারা কি করলো, কোরআন তাদের আঞ্চলিক ভাষায় পড়া শুরু করলো। এক এক দেশের এক এক দেশের আমাদের বাংলা ভাষা, আমাদের ঢাকার ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, চিরাঙ্গের ভাষা একরকম, হ্যাঁ, বরিশালের ভাষা কিন্তু সবই বাংলা। কিন্তু কোরআন, এই কোরআন যখন আঞ্চলিক ভাষায় পড়া শুরু করতে ওসমান গনি দেখলাম সফলাত। এইভাবে যদি কোরআন আঞ্চলিক ভাষায় পড়ে তো কোরআন আর কোরআন থাকতো না। এটা তিনি কি করলেন, পরামর্শ করলেন, সুরা মিটিং ডাকলেন, পার্লামেন্ট ডাকলেন যে কি করা, কোরআন যে আঞ্চলিক ভাষায় পড়া শুরু করতে এখন কি করা যায়। শেষ পর্যন্ত সবাই পরামর্শ দিচ্ছে এটা বই বের করে দিব। শেষ পর্যন্ত ওনারা সবাই পরামর্শ করিয়া কুরাইশি লেহানে কুরাইশি ভাষায় ওই আগের যতগুলি কোরআন ছিল আঞ্চলিক ভাষা ওইগুলি সব উড়াইয়া সংরক্ষণ করে কালেকশন করিয়া ওইগুলি আইনে ওইগুলি আগুন ধরাই দিছে এবং সঠিক কুরাইশি ভাষা যেটা আসল কোরআন এরকম অনেকগুলি কপি করছে। এই জন্য এখন লোকেরা তো জানে না কোন কোরআন করছে, বদনাম করছে, আরে জানো কোরআন কত খারাপ, আরে কোরআন বই দেখাইছে। তো এটা দিয়ে একজন মুসলমান হলে কোরআন করছে, হ্যাঁ, তখন বলছে ইসলাম দিয়েছি। কিন্তু মানুষকে এইভাবে উদ্বুদ্ধ করিয়া মানুষকে এইভাবে নানা রকমের পরামর্শ দিয়া মানুষ কি পায় ফেলছে। এইখানে থাকার পরে বর্ষার গভর্নর তখন জানতে পারছে, আরে এই লোকটা তো মত ভালো না রে, ইসলামের বিরুদ্ধে উসমানের বিরুদ্ধে পায় এতে বার করে দিচ্ছে। এই আব্দুল্লাহ বিন সাবা আব্দুল্লাহ বিন সাবা বর্ষার থেকে বাড়িয়েছে। এবার ভারইয়া কুবায় গেছে। তো কুবায় আগের দিন কিছু লোক ছিল যারা উসমান গনির বিরুদ্ধে, যারা আগেই কিছু লোক কুবায় ছিল যারা উসমান গনির বিরুদ্ধে ছিল। আমি গিয়ে ভালো একটা আশ্রয় পাইছে, বিরাট একটা বাহিনী বানায় গেছে। ওইখানে ওইখানে খবর ছিল হুমান বিন বসির, সে চিন্তা বলে আরে এত বিরাট ইসলাম প্রচার করে, এত ইসলামের ক্ষতি ঘটাচ্ছে। শেষ পর্যন্ত ওইখানের গভর্নর, কুপার গভর্নর, তাকে ওইখান থেকে মার ফিরে দিল। সে গেল কোথায়, শাম দেশে। শাম দেশে থাকতো তখন গভর্নর ছিল কেনা, তখন শাম দেশের গভর্নর ছিল আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা, যিনি কাতে বহি অত্যন্ত দক্ষ লোক ছিল, তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী লোক ছিল। ইতিহাসে আছে ইসলামের শাসকদের মধ্যে সবচেয়ে সুদক্ষ এবং সুশাসক ছিলেন হযরত আমিরে মুয়াবিয়া। তার মতন এত সুন্দর রাষ্ট্র পরিচালনা, তিনি একটা 20 বছর রাষ্ট্র পরিচালনা করছিলেন। তার রাষ্ট্রের মধ্যে কোনো ঝামেলা ছিল না, অত্যন্ত দক্ষ, অত্যন্ত কৌশলী লোক ছিল। আর তার বাপ ছিল অনেক জ্ঞানী, আমরা জানেন আবু সুফিয়ান, যে নাকি লেবা দেখে পেয়েছে এটা তো মদিনার ভূত। এখন দুজন কেমন বুদ্ধি আছে, লেবা দেখে পেয়ে পারে এটা তো মদিনার মধ্যে লেবা, এত জ্ঞানী ছিল এই জ্ঞানী আবু সুফিয়ানের ছেলে। হ্যাঁ, বললো এই আবু সুফিয়ানের ছেলে নাম ছিল ওই যে আমির মুয়াবিয়া, অত্যন্ত দক্ষ ছিল। মুয়াবিয়া একদিন করছে কি, এই আব্দুল্লাহ বিন সাবা রাসূলের এক সাহাবীর কাছে গিয়ে কাটাটা কাটাটা সাহাবীর কাছে গিয়ে বলতেছে, এই জানো উসমান তো এরকম কেন করছে, এরকম কিছু। হ্যাঁ, তুমি কি কো উসমান, তুমি কি ইসলাম প্রচার করো নাকি তো ইসলামের ভিত্তি? আমি তো দেখা যে তুমি কি করতেছ, তুমি তো ইহুদি ভাষা করতেছ। তারপরে চুপ হয়ে গেছে, ডরে সর্বনাশ। অনেকদিন পরে আরেকদিন ওবায়দা ওবায়দার এক সাহাবী ছিল, হ্যাঁ, তার কাছে গিয়ে বললো যে জানো এরকম তো উসমান তো এই করে,
পুষ্পা নিজে বড় লোকের মধ্যে কি করে ক্ষমতা মানে যায়, আত্মসাৎ করে, এরকম অনেক কিছু করে। শেষ পর্যন্ত ওবায়দা বিন সামির দোষে থাকা দেখ, জহিরের গরিবের কাছে লেগে আমির মহাবের কাছে লেগে গেছে, গভর্নরের কাছে লেগে গেছে, ইয়া বললো যে দেখে না কি করে। শেষ পর্যন্ত আমির মহাবি খুব সূক্ষ্ম ব্রেনের চিন্তার মানুষ ছিল, চিন্তা করলো হ্যাঁ রে তো সবাই জানে, হ্যাঁ একটা প্রসিদ্ধ মুসলিম, দেশের মধ্যে অনেক প্রসার প্রসার আছে তার, তারে যদি একটা কিছু করি তাহলে ক্ষতি, তাহলে একটা মানুষ বেদাতি মানুষ যদি প্রসিদ্ধ হয়ে থাকা, তার বিরুদ্ধে লোকেরা তো বুঝতো না, মনে হলো যে ইসলামের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছে। এই জন্য কি করলেন, তার বিচার না করে তারে বার করে দিলেন। এইখান থেকে আব্দুল্লাহ বিন সাবা ওই সামনে থেকে আইলো ওই সিরিয়া দেন কি করে মিশর, মিশর আইছে। এবার মিশর আইয়া দেখানো উসমানের বিরুদ্ধে অনেক লোক, উসমানের বিরুদ্ধে লোক বেশি। এই মিশর আইসা সে এমন একটা দল বানাইছে বিশাল বাহিনী। আর মিশরের গভর্নর আছিল আব্দুল্লাহ বিন সাদ আবিসামা, আব্দুল্লাহ বিন সাদ আবিসামা। উনি কে ছিল জানেননি? উনার আর কি ইতিহাস। মক্কা বিজয়ের দিন রাসূল 8 জন পুরুষ 4 জন নারীর সম্পর্কে নোটিশ দিয়েছিলেন, তাদেরকে যেন ময়দানে হত্যা করবা। 8 জন পুরুষ 4 জন নারী। এই 8 জন পুরুষের মধ্যে আব্দুল্লাহ বিন সাদ বিন এই লোকটা আছে আবিসামা, আব্দুল্লাহ বিন সাদ আবিসামা। তো ওসমান গনি কি করলো, আরে লুকায় রাখে, লুকাইয়া 2-3 দিন পরে মক্কা বিজয় আরে লয়ে গিয়ে ধরে লয়ে গিয়ে রাসূলের সামনে গিয়ে হারিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ বিন সাদ, আচ্ছা আব্দুল্লাহ বিন সাদ বিন আবিসারা আমার দুধ ভাই, তারা মাফ করে দেন। যেহেতু তার নামে নোটিশ হয়েছে হত্যা করার, রাসূল কিছু বলে না। আবার কথা বলে কয়, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন আবিসারা একটু মাফ করে দেন। হ্যাঁ, আব্দুল্লাহ বিন সাদ বিন আবিসারা মাফ করে দেন। রাসূল তাও কিছু করে না। তারপরে তৃতীয়বার যখন বলছে, রাসূল ঠিক আছে যাও। আর যেহেতু ওসমান গনি রাসূলের প্রিয় ব্যক্তি ছিলেন, রাসূলের মেয়ের জামাই ছিলেন, 2-3 বার পাওয়ার পরে মাফ করে দিলেন। তার পরবর্তীতে রাসূল বলছে সাহাবীদেরকে, আমি যখন মাফ করি না, আমি যখন তার কোনো জবাব দিই না, তখন তোমরা হত্যা করলে না কেন? তখন তোমরা কেন আব্দুল্লাহ বিন সারা দেখো, আব্দুল্লাহ বিন সাদ বিন আবিসার হত্যা করে দেবো। তখন সাহাবীরা বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কৌশলটা আমরা বুঝছিলাম, যে বুঝতাম কি ওই কথা। এই লোককে কি করতে বানাইছে মিশরের কি গভর্নর, যে যাকে রাসূল মক্কা বিজয়ের দিন হত্যা করার নির্দেশ দিছিল, আর উসমানের সুপারিশে তারে হত্যা করছিল না, এই লোকের বানাইছে মিশরের গভর্নর আব্দুল্লাহ বিন সাদ বিন আবিসারা। হ্যাঁ, এখানে গিয়া তারপরে এতটা খেয়াল করে নাই, এখানে বিশাল দল বানায় এনেছি, দল বানাইয়া হ্যাঁ একবার করছে কি, এই মিশর থেকে একটা বিশাল দল নিয়ে মদিনা ইয়া উসমান গনির কাছে অভিযোগ করলো যে আপনি অনেক কিছু, আপনি সৈরাচারি করেন, আপনি আত্মসাৎ করেন, এরকম অনেক কিছু বলা শুরু করলো। তো একদিন তারে ডাকছে, আর হযরত ওসমান গনি ডাকলা যে তোমার অভিযোগগুলি কও, তুমি যে আমার বিরুদ্ধে অভিযোগগুলি করবা, অভিযোগ লিখো। সে বলা শুরু, 1 নম্বর অভিযোগ হইলো আপনি বাইতুল মাল থেকে আত্মসাৎ করেন, আর এই টাকা দিয়ে আমাদের নিজস্ব লোকদেরকে স্বজনপ্রীতি করেন, তাদেরকে দেন। তখন বলো দেখো, আসলে আল্লাহ আমাদের এই সম্পদ দিছে, আমি কেন বাইতুল মাল নিব? আমি তো 12 বছর ধরে খলিফা হইছি, আজ পর্যন্ত আমার নিজের বেতন না আমি বাইতুল মাল নিই না, আমি বরং বাইতুল মালে দেই। তুমি যে কইছো সম্পূর্ণ ভিত্তি, আমি নেই না, আমি বরং কি করি আর বাইতুল মালে দেই। তখন তো এই অভিযোগ শেষ। দ্বিতীয় অভিযোগ হলো আপনি কি করছেন, আপনি যুবক কম বয়সী ছেলেদেরকে আপনি ক্ষমতায় বসাইছেন। তো ওসমান গনি বললো যে এটা তো ইসলামে আছে, রাসূল নিজেই কম বয়সীদেরকে ক্ষমতায় দিচ্ছে। তুমি যে অভিযোগটা করছো হলো, যেমন এই যে জায়েদের ছেলের নাম ছিল ওসামা, এই ওসামাকে রাসূল 17 বছর বয়সে ওসামাকে যুদ্ধের সেনাপতি বানাইয়া দিল। আর এই তার পিছনে মুরব্বী 70 বছর 80 বছরের বয়স্ক লোক তার মধ্যে আসছিল। এই 70 বছরের ছেলেকে যুবক কি বানাই দিল সেনাপতি। তখন উসমান গনি বললো দেখো, যদি একটা কম বয়সের যদি তার যোগ্যতা থাকে, তার যদি যোগ্যতা থাকে, তার ওই ইয়া থাকে, তাহলে তারে ক্ষমতায় দেওয়ার বিষয় না, এটা রাসূলই করছে। 2 নম্বরের অভিযোগ শেষ। 3 নম্বর কি বলো? 3 নম্বর হয়েছে আপনি মারওয়ান যে আপনি কি করছেন, মদিনায় মক্কায় স্থান দিয়েছেন, অথচ মারওয়ান রাসূল তাদেরকে উৎখাত করছে। মারওয়ান কারা জানেননি? মারওয়ান হলো আমরের ছেলে। এই মারওয়ানের বাপ যে আমর, আমি কি করতো, নিজে রসুল সাজ্জা, নিজে করতো আমি রসুল, নিজে রসুল থেকে প্রচার করতো। এই জন্য মারওয়ান রে আর মারওয়ানের বাপেরে রাসূল মক্কা থেকে বার করে দিয়েছিল, তাই দিয়েছিল না। তারপরে মক্কা বিজয়ের পরে
আবার তাদেরকে আবার অনুমতি দিচ্ছে। তখন বললো আপনি মারওয়ান তার আওয়াজ দিচ্ছেন। তখন ওসমান গনি বললো তোমার যে অভিযোগ এটা মিথ্যা, রাতুল নিজেই তাদেরকে আসার অনুমতি দিল। আমি দিলাম কই? তাদেরকে যেহেতু তারা মুসলিম, তাদেরকে আসার অনুমতি রাসুল দিল। তারপরে কি অভিযোগ তাহলে 4 নম্বর অভিযোগ হইলো আপনি আব্দুল্লাহ বিন সাদ আবি সামারে, তিনি ওই যে মিশর মিশর জয় করছিল, তিনি মিশর জয় করার কারণে তারা অনেক পুরস্কার দিয়েছি। তখন বললো আপনি আব্দুল্লাহ বিন সাদ আবি সামারে অনেক কিছু পুরস্কার দিয়ে রয়েছেন। বলে ও এটা ঠিক আছে, আমি পুরস্কার নেই, আমি সব পুরস্কার নেই। এবার আব্দুল্লাহ বিন সাবাই তার কেমনি কি করি, যেইটা করি লাই কেমনি কি করি দিয়ে কেমনি অভিযোগ করি। হ্যাঁ কি করলো, 3 মন্দির দূরে গেল, এ মদিনা থেকে 3 মন্দির দূরে গিয়া সেখানে গিয়া হযরত আলী, হযরত জুবাইর, হযরত তালহা তাদের কাছে গিয়ে বলতেছে জানে যে আলীর মতো দুনিয়া থাকতে আলী হয়েছে রাসূলের জামাত, তারপরে আলী হয়েছে এরকমের হাসিমি বংশের লোক, আলী থাকতে ওসমান গনি কেমনি দিলেন, কেমনি কই হয়। এবার এই কথা শুনে আলী তাদের তোমার তো মতলব বাড়া না, তোমার তো মতলব বাড়া না, তুমি তো খুব খারাপ, এই কথা কইছে ভাই বুঝা লাগছিলাম না, বলতো না ঠিক আছে। এই ব্যবসা কি করছে, ওই মিশর থেকে কিছু লোক আইছিল, হ্যাঁ ওই যে মিশর থেকে কিছু লোক এখানে আসছিল, এবং তার যে লোকের মিশরের লোক আর বর্ষার এবং কুপার এই সমস্ত লোকগুলি তার দলের লোকগুলি ছিল, এর মাঝে একটা চালাকি করছে, কি আলাকি বলেন, উসমান গনি নামে একটা সিডি লেখছে, লেখছে হ্যাঁ নাম দিচ্ছে উসমান গনি, এর মধ্যে লেখছে যে মিশরের প্রেসিডেন্ট গভর্নরের কাছে লেখছে যে এই লোকগুলি মিশর যাওয়ার লগে লগে তুমি হত্যা করবা, মিশরের লোকগুলি তো মিশর যাই না, যাওয়ার লগে লগে তুমি হত্যা করবা, এই সিডি লেখছি। এই সিডি আনিয়া আলী রেখে আইছি, আরে শুনছেন নাকি এইভাবে তো ওসমান গনি তো মিশরের লোকদের হত্যা করার সিডি লেখছি মিশরের গভর্নরের কাছে, তাই নাকি বলে হয়তো হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কত জ্ঞানী ছিল আমরা জানেন, আলী বড় বিচক্ষণ ছিল। আলী তিনি যে আতনি হয়ে যাচ্ছে, এটা তো মুসলমানের লেখা না, এটা বানাইছে, এটা পরীক্ষা করবো কেমনে, তখন করছি কি তোমরা আর 10টা লোকের দিত, আর করে ওই যে মিশরের লোককে সরাই দিছি, মিশরের লোককে সরাই দিয়া এবার খুব আর 10টা লোকের সামনে এসে দিল, তোমরা কি জানো আমিরুল মুমিনিন যে এই মিশরের লোকদেরকে হত্যা করার ফরমান দিয়েছিল, জানো? জানি। এবার তোমরা কেমনে জানো, এবার তুমি বলে দিয়া তোমরা কেমনে জানছো, এবার একজন আসলে তো কেমনে জানো, ওই যে নতুন কথা ফাঁসি হয়ে গেছে, পরে যেটা করছি এখন বুঝা গেছে, এখন আব্দুল্লাহ আব্দুল বিন বুঝছে, হ্যাঁ বুঝে যায় এই তারা কি হয়েছে, সেটিতে ধরা হয়ে গেছে। এইভাবে চক্রান্ত করতে করতে শেষ পর্যন্ত কি করলো, শেষ পর্যন্ত সে আরেকবার একটা বিশাল একটা লোকের বাহিনী লইয়া এবার মদিনা, এই যখন কোন সময়, যেই সময় মদিনা কি হয়েছিল, ওই যে মদিনা লোকেরা সব হজে গেছিল, জিলদ মাস সব হজে গেছে, বড় বড় সাহাবীরা গেছে সবাই হজে, এই সময় সে আক্রমণ করলো এবং তার ঘেরাও করলো, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে হাসান হোসেনকে পাহারা দেওয়ার জন্য দিল, এবং পাহারা দেওয়ার যাতে না হত্যা না করতে পারে। ইতিহাসে আসছে 22 দিন পর্যন্ত আটক রাখছিল, 22 দিন মধ্যে উসমান গনি নিজের পানি, নিজের কিনা কুয়ার পানি নিজের দেয় না, এইভাবে কষ্ট দিল। তার পর্যন্ত কি করলো, এইদিকে পাহারা দিয়া, এবং শেষ পর্যন্ত ওসমান গনি বললো দেখো, ওসমান গনি জানতো রাসূল ভবিষ্যৎবাণী বলে গেছিল যে এইভাবে ওসমান শহীদ হইবে এইভাবে, তখন ওসমান গনি চিন্তা করলো আমি যেহেতু শহীদ হবই, তো নিশ্চিত রাসূল বলে গেছে, তাহলে মানুষগুলি মারামারি দরকার কি, এখানে দুইটা পক্ষ থাকলে মুসলিম মুসলিম মারামারি হবে, এত বেলা আমার পাহারা না দেব। তিনি পাহারাদেরকে ডেকে বলেন এই তুমি তোমরা জানো আমি যে আমিরুল মুমিনিন, হ্যাঁ আমার কি আমিরুল মুমিনিন মানো, হ্যাঁ মানো, তোমরা কি জানো আমিরুল মুমিনিনের কথাকে মানতে হয়, হ্যাঁ তাহলে আমি আমিরুল মুমিনিন, হ্যাঁ উসমান বিন গনি তো আমার পাহারার দরকার নাই, সবাই যাও, সবাই চলে যাও, তো সবাই চলে গেছে। হাসান হোসেন নাই বসে, এই ফাঁকে তারা ঢুকছে, পশ্চিমের ওয়াল ভাঙ্গিয়া ভিতরে ঢুকছে। এই দিন ছিল 18ই জিলহজ, 18ই জিলহজ ছিল আসরের নামাজের সময় বা একটু আগে, এই সময় বুঝিয়া, হ্যাঁ একদম রাসূলের পিছন থেকে এইভাবে কল্লা বরাবর কল আঘাত করে, আর কল্লাটা মাথা থেকে আলাদা হইয়া যায়। হ্যাঁ এই আয়াতটা 137 নম্বর আয়াত, কোরআন মজিদ সূরা বাকারার 137 নম্বর আয়াতটা তিনি পড়তেছিলেন, এই আয়াতটা পড়তেছিলেন, তখন এই আয়াতের কোরআনের আয়াতের উপর রক্ত দিচ্ছিল, বললো ওসমান গনি শহীদ হয়ে গেল, সাথে সাথে খবর হয়ে গেল ওসমান গনি শহীদ হয়ে গেছে। চতুর্দিন সংবাদ ছড়াই বললো আরে এই পৃথিবীরা ঘোষণা দিল যে তাড়াতাড়ি তোমরা খলিফা বানাও, আর নাহলে আরো মানুষ মারা যাইবো, যদি তাড়াতাড়ি খলিফা না বানাও, তাহলে আরো তারা চিন্তা করলো, আব্দুল্লাহ বিন সাবা চিন্তা করলো, ওখানে যদি আলীকে খলিফা না বানায় অন্য কেউ খলিফা হয়, তাহলে আমরা 12টা বানাই। আলী অত্যন্ত ঠান্ডা মানুষ, আলু ফাটিয়ে বিচার করতো না,
আলী আগে রাষ্ট্র থামাইব, তারপরে এই জন্য সবাই কিন্তু চেষ্টা করতেছে, এই বিদ্রোহীরা বলতেছে তোমরা তাড়াতাড়ি খলিফা বানাও, নাহলে কিন্তু আরো মানুষ বেড়ে যাবে। এরকম শেষ পর্যন্ত এই খবর মদিনা থেকে মক্কায় গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা, জুবাইর, তালহা সবাই গেছিল মক্কায় হজ করতে। তারা সেখান থেকে আসলো, আসার পরে তারা তাদের সবারই একটা কথা, যে একটাই কথা দেয় যে ওসমান হত্যার বিচার যতক্ষণ না হবে ততক্ষণ খেলাফতের বায়াত কেউ গ্রহণ করবে না। এদিকে হযরত আমিরে মুয়াবিয়া, তিনি সিরিয়া থেকে, তিনি ওই সিরিয়া থেকে ইয়াতে আসলেন, ওই যে বসরায় আসলেন। এদিকে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তিনিও গেলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল ইবনে তালহা তারাও গেলেন, সবাই গেলেন এখানে। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে বসরায় আসলেন। তারপরে মিটিং হইলো, এই মিটিং এর সিদ্ধান্ত হইলো আলী রাদিয়াল্লাহু তাআলা, তারপরে আবু সুফিয়ান, আবু মানে আবু আলী রাদিয়াল্লাহু তাআলার গ্রুপ এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার গ্রুপ এবং হযরত আয়েশা সিদ্দিকার গ্রুপ, সবাই রাতে ফয়সালা হইছে যে ইয়ে হইব, যে কয়েক মাসের ভিতরে বিচার হইব। কয়েক মাস সময় নিছে, এর ভিতরে কি হইব, যে মানে বিচার হবে, আগে রাষ্ট্র পরিচালনা করবো। এইবারও আব্দুল্লাহ বিন সাবাই কইতাছে, রে সব আরে তাদের মিলে গেছে, বিগত আমি করবো, হোটেল উড়াই দিব। তারপরে কি করছি, আর কি কুচুকরি, আব্দুল্লাহ বিন সাবা যখন দেখছে মুসলিম মিলে গেছে গা, তখন দ্বন্দ্ব নাই, মাইনা লাগছে 6 মাসের পিছিয়ে বিচার হইব আগে রাষ্ট্র সময়। তখন একটা কুচুকরি একটা দুর্ঘটনা করে দিব। আব্দুল্লাহ বিন সাবার লোক দিয়া রাতের বেলায় সবাই ঘুমায় রয়েছে। এই ঘুমের মধ্যে আয়েশা সিদ্দিকা এবং আমিরে মুয়াবিয়া এদের উপরে গিয়া কত কিন্তু আক্রমণ শুরু করছে, 3 মারা শুরু করছে এবং তারা প্রকাশ করে গেছে আমরা কিন্তু। শেষ পর্যন্ত তারা চিন্তা করলেন, কালকে রাইতে আমরা প্রবেশ করলাম, মানে আবার আলী আমরা আক্রমণ করে, এটা কত খারাপ। আক্রমণ করছে সাবা আগুনেরা, আর দুষ হইতো কার, আলীর লোকেরা। পরে দ্বিতীয় যুদ্ধ শুরু হইলো, কোনো কথা নাই, প্রতিযুদ্ধ দিব। এই যুদ্ধের নাম হইলো উষ্টের যুদ্ধ, সিদ্দিনের যুদ্ধ। এই যুদ্ধে 10,000 সাহাবী মারা গেছে, এটা ভুল করছে। এই কুচক্তিদের কারণে এই দুই দলের মধ্যে বুঝাবুঝিটা 10,000 সাহাবী মারা গেছে। এমনকি জুবাইর, হযরত তালহা, এইসব তো জান্নাতি সাহাবীগুলি মারা গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু বলছিল, এই তালহা, তুমি এই তালহা রাসূলকে দেখাই দেখিয়া 80টা পেয়ে ছিল, এতটা রাসূলের জন্য। আর আজকে তোমার মারা গেল আমাদের পুরার জন্য। শেষ পর্যন্ত কি করলো, এই আলী পুত্রা চিন্তা করলাম তাদের বুদ্ধি আমায় কেমনে, একজনের বুদ্ধি হইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার ওই উটের পাপড়টা দিয়ে, যে উটের পাপড়টা দিছে উঠ করে গেছে, আমাদের আয়েশা সিদ্দিকা করে গেছে। আর যদি নিয়ে হইলো যতক্ষণ মানে যে যুদ্ধ পরিচালনা করে, যতক্ষণ খারাপ যুদ্ধ করে, যখন খারাপ পায় না তখন করে না, সবাই যুদ্ধ ফেরে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা করে গেছে, যুদ্ধ বন্ধ হয়েছে। পরে জানছে খেলাতে নিজেরা যুদ্ধ করতে, আগে তো জানতো না। এইখান থেকে আর দেখেন কি হয়েছে, এইভাবে আমাদের আয়েশা সিদ্দিকা মদিনায় চলে আসলো, আর এদিকে আমির মুয়াবিয়া সামনে চলে গেল। কিন্তু ঘটনা হইলো কেন আবার একটা হইলো, তারপর তারা গিয়ে লাগাইলো, এই কুচুক্তিরা বললো যে আমিরে মুয়াবিয়া কিন্তু তোমার মানে না, আমিরে মুয়াবিয়া কিন্তু মানে না। এই নিয়ম, এইভাবে তাদের মধ্যে একটা বিরাট একটা দ্বন্দ্ব লাগাই দিল। এই মুনাফিকের আব্দুল্লাহ বিন সাবাব বলে না। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, তিনি চিন্তা করলেন তাহলে আমিরে মুয়াবিয়ার সাথে একটা বোঝাপড়া দরকার। তিনি কিছু লোক লইয়া ওই সিরিয়ার দিকে, দামেস্কের দিকে রওনা হইলেন। সেখানে সিদ্দিন নামক একটা জায়গা গিয়া ওই দলের সাথে একটা হয়েছে। এইখানে 3 মাস ব্যাপী একটা যুদ্ধ হইল। দেখেন সামান্য একটা কথা লইয়া এই ভুল বুঝাবুঝির কারণে 80,000 লোক মারা গেছে দুই যুদ্ধে, 80,000। এদিকে এই সিদ্দিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা 25,000 আর আবু সুফিয়ানের 45,000। এই সবগুলি মুসলিম ছিল। একটা ভুলের কারণে, এই আব্দুল্লাহ বিন সাবার কুচুক্তির কারণে, এই মুনাফিকের কারণে মুসলিমদের মধ্যে এই দ্বন্দ্বটা হইয়া 80,000 আর এখানে 70,000 দেশে 80,000 সাহাবী মারা গেল। শেষ পর্যন্ত তারা একটা ফায়সালা নিত, কি ফায়সালা নিতে আমার বিন আজ বললো একটা কাজ করেন, এই ব্যাগ দিতাম তো না, সবাই একটা কাজ করেন, বড়দের মাঝে কোরআন মানবেন, তাহলে বুঝাইবো যে আমরা যুদ্ধ করতাম না, কোরআন দিয়ে ফায়সালা করবো। তারা সবাই বলে যুদ্ধ করতে হয়েছে, প্রত্যেকের বড়দের মাথার মাঝে একটা কোরআন না। এবার আলী করে আরেক চক্রান্ত শুরু করছি। শেষ পর্যন্ত ঘটনা কি হলো, এদিকে আলীর পক্ষে ছিল আবু মুসা আশারী, আবুর পক্ষে তিনি বললো ঠিক আছে থামবেন, এই যুদ্ধটা কি। শেষ পর্যন্ত তারা চিন্তা করলো আমরা আর যুদ্ধ চাই না, আমরা মীমাংসা চাই, বৈঠক চাই, প্রবলেম চাই। শেষ পর্যন্ত কেমনে বৈঠক হইব, দুই দল, অর্থাৎ আবু মুসা আশারী হলো মুসার পক্ষে, আলীর পক্ষে, আর আবু আবু মুসা আশারী হলো ইয়ার পক্ষে থেকে, আলীর পক্ষে থেকে। মুয়াবিয়ার পক্ষে থাকবে
কি আমর ইবনে আস, আর আমর ইবনে আস বড় দক্ষ লোক ছিল, বড় লেডি লোক ছিল। শেষ পর্যন্ত কি হলো, তাদের দুজনের পরামর্শ এখানে অনেক কথা কাটাকাটি হয়েছে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিনের হাতে তারা একটু খুব ধইল, শেষ পর্যন্ত দেখাইতে দিল। আরে খালি দিরা কয় আলী কাফের হয়ে গেছে না, কেন ওই যে আইয়া করে গেছে, আরে মেনে গেছে। আর ওই যে আলী নবিয়াকে গেছে, আলী যে আমিরুল মুমিনিন গেছে। এবং তারা ওইখানে যখন ইয়ে করছে, একদল খারিজ দিয়ে 12,000 লোক খারিজ করে এগুলো, তাদের যুক্তি হলো আলীও কাঁধে, তারপরে আমির মুআবিয়া মাদিও কাঁধে, এরা সব কাঁধে রয়ে গেছে। কেমনে যুক্তি হলো আলী কেন ইয়া পারল না, আর মুআবিয়া আলীর আমির না বানায় কাঁধে রয়েছে, আর আলী এই সালিস কেন মানলো, একমাত্র দিন চলবে, আল্লাহর আইনে চলবে, মানুষ কেন সালিস হবে। তারপরে শেষ পর্যন্ত তাদেরকে বুঝাইছে, এটা জানেন এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রইসুল মুফাসসিরিন, তিনি বলছে আরে গাধারা, আমি কেটে দিলে যদি কাফের হয়ে যায় না, তাহলে রাসূল তো হুদাই দিয়ে সন্ধির সময় মুহাম্মদ কেটে দিছি, তো কি রাসূল কাফের হয়েছে? ও তো তো পিরিয়স কথা। তারপরে আর কি ওই যে দ্বিতীয়টা হইলো যে এই যে মানুষের ইয়ে মানুষ দিত না, মানুষের রায় মানে কাজে যেত না। আল্লাহ তো বলছে আমার চুরা নিসারে এক বছর না, যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব হয়, তাহলে তোমরা উভয় পক্ষের সালিস নির্বাচন করবা। তাহলে আল্লাহ তো সালিস বানাইছে, তাহলে মানুষের সালিস বানালে কাজে কেমনে? সত্য তারা বুঝলে কি এদের বিরাট দ্বন্দ্ব হইয়া লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ মারা গেছে। এদিকে শেষ পর্যন্ত কি হইলো, এই তারা চিন্তা করলো এই 3 জনের রাউন্ড আলী রে মুআবিয়ার প্রতিভা আমিরের আস্তির নিজে হত্যা করে দিব, তাই একই দায়িত্বে 3 জনকে হত্যা করবো, এই প্রতিদিন আমির আস তিনি কি করছিলেন, চার হয়ে গেছিলেন, তিনি আগে চার হয়ে গেলে মারবো, তারা মারতেছে না। আর আবু সুফিয়ান ওই দায়িত্বে অসুখ ছিল, সকালে বদর নামাজ গেছে না। একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা সবগুলি রমজান এই 3 দিন বদরের নামাজের সময় দেওয়ার সময় আসসালাত কইতে কইতে আছে। আর আপনি বুঝলাম পিছন থেকে আলীর উপরে এমন আঘাত করলো, মাথা খাইতে রক্ত আসতে বানিয়ে গেল, এবং তিনি এখানে শহীদ হয়ে গেছেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে হাসাইনকে তারা কি করছিল, বায়াত করে কয়েকদিনের জন্য প্রেসিডেন্ট বানাইছিল। এটা আবার মুআবিয়া মানে নাই, অনেকে মানে নাই। শেষ পর্যন্ত 5 মাস কি 6 মাস এরকম দ্বন্দ্ব চললো, গৃহযুদ্ধ চললো। এবং হাসান রাদিয়াল্লাহু চিন্তা করলেন, এখন যদি আমি খলিফাতাই এই দ্বন্দ্ব সারিত না। রাসূল একদিন ভবিষ্যৎবাণী করছিলেন, একদিন জুমার নামাজে রাসূল নামাজ পড়াইতেছে, আর হাসান দৌড়দৌড়ি করতেছে। তো দায়িত্ব নিয়ে করছিল, আমার এই সাইয়েদ আমার এই নাতি একদিন 2 দলের মধ্যে মীমাংসা করবে। তো ওই দিন হযরত হাসান তিনি কি করলেন, শেষ পর্যন্ত গেলেন, তিনি সিরিয়া গেলেন, গিয়া বললেন চাচা আর এই দ্বন্দ্ব কতদিন চলবে, দরকার নাই, আমি আপনাকে আমার চেয়ে অনেক যোগ্য মনে করি, অতএব আপনি আমাদের দায়িত্ব নেন। এই 41 হিজরি, এই 41 হিজরি থেকে তাকে দায়িত্ব দেওয়া হলো 160 পর্যন্ত, দীর্ঘ 20 বছর একেবারে উমরের সময় যেমন শান্তি আসছিল এমন ঠান্ডা বানাই দিয়েছে। এবং ইতিহাস দিতে বলছে মুআবিয়ার মতো তো দক্ষ প্রেসিডেন্ট আগেও ছিল না, পরেও ছিল না, অত্যন্ত দক্ষ, যতগুলি কুচক্রিয়া ছিল, যত মুনাফিক ছিল, সবকিছু সাহায্য করিয়া 20 বছর একেবারে একদম শান্তিপূর্ণ ভাবে রাষ্ট্র। তার শেষের দিকে তিনি চিন্তা করলেন 60 জন সাহাবী তখন ছিল, আমি কারবালায় এখন আসতে পারি নাই, 60 জন সাহাবী ছিল তখন জীবিত রাসূলের। তাদের অনেকে বৈধ সাথে পরামর্শ করলেন যে আমার বর্তমানে কারে প্রেসিডেন্ট দেওয়া যায়, এখন যদি এইখানে আবার বিশৃঙ্খলা হবে। এটা ছিল মুআবিয়ার ইখতিয়ার মানে ভুল করতে পারে, এজন্য সমস্যা নাই। রাসূল বলছে মুস্তাহিদ যদি কোনো ইখতিয়ার করে ভুল করে তারপরে তার একটা সওয়াব আছে। হযরত আমির মুআবিয়া হয়তো তিনি চিন্তা করছেন তার ছেলে দিলে ভালোই হবে, এবং অনেক সাহাবীরা বলছে এটাই করেন, অন্য মানুষের মুক্তি দিলে আবার আগের মতো হইল, আমি ছেলে সবকে দিব, এরকম কয়েকদিনের কাছে তিনি আগেই দিলেন। তারপরে তিনি ইন্তেকালে করেন রজব, চাইদি রজব, হ্যাঁ তিনি 61 সালের চাইদি রজব তিনি মৃত্যুবরণ করেন। তারপরে থেকে তার ছেলে কিন্তু আইসা এখানে ইয়াজিদ কিন্তু তার নামের জানাজা পাইছে না, তার জানাজা হওয়ার পরে আসছে, আইসা শুনছে তার নামে প্রস্তাব করা হয়েছে, এবং তিনি সেখানে জায়গায় জায়গায় এইগুলি চিঠি দিতে লাগলেন বায়াতের জন্য। হ্যাঁ, প্রায় সব দেশগুলি মানে কিন্তু মক্কা মদিনা ছাড়া সবগুলি এলাকাতে বায়াত হয়ে গেছিল। কুফায় কিছু লোক ছিল বাকি, আর মক্কা মদিনায় 4 জন বড় বড় সাহাবী, আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন আব্বাস, এই সমস্ত হযরত হুসাইন, এরা বড় বড় কয়েকজন সাহাবী, তারা বায়াত করেছিল না। আর ইয়াজিদ বলছিল সারা দেশের বায়াত করলে কি হবে, আসল বায়াত তো এইগুলি, কারণ আমি তো আমার বায়াতের কোনো ভ্যালু নাই, ওদের তাদের বায়াত করো। এইদিকে কি করছে, ওই যে কুফা থেকে শত শত সিঁড়ি এদিকে কুফার বাসীরা পাঠাইলো। একটা বর্ণনা আছে 500 সিঁড়ি পাঠাইছে
বলছে যে আমরা লক্ষ লক্ষ মানুষ শুধু আপনার হাতে বাইরে তুলো, আমরা ইয়াজিদকে মানি না, আপনি আসেন। হুসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনি বুঝতে পারছেন আসলে মনে করছে আসতে হই। তিনি কি করলেন, কুবায় বানাবেন। সবাই তারা নিষেধ করছিল, সবাই সবাই এমনকি আব্দুল্লাহ ইবনে উমর বলছিল যে আমি আপনাকে একটা হাদিস শুনে রাসূলের, একবার জিবরিল রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে না আখিরাত চান? তো রাসূল বলছিল আমি আখিরাত চাই। আপনি তাড়াতাড়ি উঠতেছেন, আপনি দুনিয়ার জন্য পাগল হবেন, অতএব চাইেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছিল আমি যদি ওই সময় থাকতাম গায়ে রেখে দিলাম, উনি দিলাম নলি। কিন্তু আব্দুল্লাহ আব্বাস, আব্দুল আমর, আব্দুল মোহাম্মদ সবাই তারা নিষেধ করলো হুসাইনকে। কিন্তু তিনি চিন্তা করলেন যে আমার একটু যদি দেয় আমি কি করা, তিনি একটা কাজ করছে, তার স্বাস্থ্য ভাই মুসলিম আর্থিক আগেই বাড়াইছে। আচ্ছা গিয়ে দেওয়া হতেন, তারা একটা চিঠি দেয় দেখি হাসা হয়ে গেছে, আমার পক্ষে বায়াত হবে কি তারা? মুসলিম আখির ওইখানে গিয়ে দেখলো আসলে হাসা কথা, সব লোক খালি হোসেনের কথা হয়। এবং মুসলিম আর্থিকের হাতে 18,000 মুসাফাসী বায়াত গ্রহণ করছে। এবং হানি বিন উরওয়া, এক সাহাবী হানি বিন উরওয়া, এক ব্যক্তি তার নাম, তার ঘরে বায়াতটা হয়েছিল। এবং এই খবর যখন পাইলো ইয়াজিদ, ইয়াজিদ এখানে মিশরের ওই যে তখন সিরিয়ার প্রেসিডেন্ট ছিল, গভর্নর ছিল মিশর, ওই কুপার গভর্নর ছিল রাসূলের সাহাবী নুমান বিন বশির। তো চিন্তা করলো, ইয়াজিদ চিন্তা করলো নুমান বিন বশির দিয়ে কাজ হতো না, নগর প্রকৃতির মানুষ। এই জন্য এই বছরা গভর্নর ছিল আব্দুল্লাহ বিন জিয়াদ, যুদ্ধ শুরু করেছিল। হ্যাঁ, এই জন্য চিন্তা করলেন তার মতন দরকার। এই জন্য আব্দুল্লাহ বিন জিয়াদ, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুপার কুপার গভর্নর বানাই দিল এবং বললো তুমি যে কোনো বিনিময়ে হুসেনকে ঠেকাও, হুসেন যেন বায়াত দিতে না পারে তাকে ঠেকাও। এইভাবে যখন এই আব্দুল্লাহ বিন ওবায়দুল্লাহ বিন যখন দেখলেন যে ঘটনা সত্য, তিনি এইভাবে কি করলেন, এই যে ওরা বিন হানি বিন ওরাকে গ্যারেস্ট করলেন। তারে ওরার গ্যারেস্ট করার পরে এইদিকে মুসলিম লীগ আর্মির 4,000 লোক হইয়া এই গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদের পাশাত ঘেরাও করলো, দিনের বেলা দুপুরের সময় গিয়া ঘেরাও করতে পারে। এইবার ওবায়দুল্লাহ বিন জিয়াদ ভারতে একটা বক্তৃতা দিল এবং এই বক্তৃতার মধ্যে এই যে ইয়াজিদের যে ধরপাকড় তার শাস্তির কথা ভয় ভীতি দেখাইলো। এরপরে আস্তে আস্তে সব শেষ। প্রথম করে জায়গা দেয় নাই, প্রথম করে 60 জন, প্রথম করে 10 জন, আঞ্চের পরে দেখা যাও নাই একলা। এরপরে এখানে মুসলিম আকিলকে গ্রেপ্তার করলো, তাকে হত্যার পরোয়ানা দিল এবং 9 মহারতি এই গত 9 জিলহজ, 9 জিলহজ তারিখে মুসলিম আকিল হত্যা করলো। এই খবর শেষ পর্যন্ত মুসলিম আকিল একটা চিঠি লিখছিল, তার কাছে অনুরোধ করছিল আপনারা হত্যা করেন, ঠিক আছে আমার একটা চিঠি লিখতে দেন। এই চিঠিটা প্রথম চিঠি ভাই আর কিন্তু মক্কা থেকে মদিনা থেকে আসা শুরু করেছিল হোসাইন, কিন্তু দ্বিতীয় চিঠিটা পড়ছে তখন তখন কুপার কাছাকাছি এসে বসছিল। তখন চিন্তা করলো কি করা, শেষ পর্যন্ত হুসেনও বুঝছে যে না তারা ভুল করছে, ভুল করেছে, আমার পক্ষে কোনো লোক নাই বুঝছে। তখন তখন হুসেন রাদিয়াল্লাহু তাআলা কুপার পরিবর্তে চিন্তা করছে সিরিয়ার দিকে যাবেন, ইয়াজিদের কাছে যাবেন। এখন তিনি রাস্তা পরিবর্তন করিয়া ইয়াজিদের দিকে রওনা হয়েছে। এইদিকে এইদিকে ইয়াজিদের বাহিনী 4,000 একটা বাহিনী, তারা সেখানে কি তাদের বিপদ আটকাইলো, আটকানোর পরে এবং আরেকটা সেনাপতি ছিল, তার 1,000 সৈন্য ছিল হুর বিন ইয়াজিদ, তিনি 1,000 সৈন্য নিয়ে ইয়াজিদের পক্ষে আসছে। তারা এখানে আসতে পারে ইয়াজিদ তখন আসছে, তখন হযরত হুসাইন বললো দেখো আমি তো বুঝতেছি তোমরা আমার 3টা শর্তের এখন একটা শর্ত মানো, হয়তো তোমরা আমাকে মদিনায় ফেরত দিতে দাও, নতুবা তোমরা আমাকে ইয়াজিদের কাছে সাক্ষাৎ করতে দাও, আমি তার সামনে গিয়ে এই বায়াত করবো। আর নাইলে এই যে কোনো সীমান্ত এলাকা যুদ্ধ চলে ওইখানে আমাকে যেতে দাও, আমি আজীবন মৃত্যু পর্যন্ত ওইখানে বসবাস করবো। তারা একটা প্রশ্ন একটা উত্তর মানল না। ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদের কথাই এলো, এক কথা বেড়া আমার কাছে আত্মসমর্পণ কর, আমি যুদ্ধ। তখন হোসেন বলে না তোমার কাছে আত্মসমর্পণ করবো না, তো এই জন্য তো যুদ্ধের দিন পর্যন্ত এই 3টা প্রস্তাবে একটা প্রস্তাব মানে নাই। এবং হুর বিন ইয়াজিদ একজন বিশিষ্ট একজন ইয়াজিদের একজন ইয়া ছিল, হ্যাঁ এই হুর বিন ইয়াজিদ সে বললো আব্দুল ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বললো ভাই তুমি কি করতেছ, আরে গত এই দাবিটা যদি তুর্কি মুসাইলামা কোন একটা লোকের করতো অন্য দেশের, তাহলে তো একটা এই দাবিটা রাখুন দরকার আসলো, 3টা দাবির একটা দাবি কিন্তু রক্ষা করলো, এটা কথা হইলো। শেষ পর্যন্ত হুর বিন ইয়াজিদ কি করলো, এটাতে কয়েকজন লোক দিয়া তিনি একটা ঘোড়া নিয়ে হুসেনের কাছে আসলেন। হুসেন মনে করছে এটা এখন পক্ষের লোক থেকে যুদ্ধ করবো, আচ্ছা সালাম দিলেন আর বললেন যে আমিও পারো ভাই, আমি আর রক্ষা করতে পারলাম না। এখান থেকে ফিরা গিয়া এই হুর বিন ইয়াজিদ ফিরা গিয়া ওই ইয়াজিদের কয়েকজন হত্যা করে নিল, শহীদ হয়ে গেল। তারপরে তারপর মান দিল যে যুদ্ধের জন্য প্রস্তুত হও। হযরত হুসাইন বললো ঠিক আছে আমার একটা রাত্র দাও,
আমার একটা রাত্র দাও। এই রাত্র ছিল 9 জিলহজ রাত। হ্যাঁ, এই রাতে 10 জিলহজ দিলে 9 তারিখের রাত্র। এদিন রাত্রে হজরত হুসাইন আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, দোয়া করেন, নামাজ পড়েন, নবীর কোরআন বললেন, এবং সেখানে তিনি এবং একটা স্বপ্ন দেখছিলেন। এই স্বপ্নে দেখছিলেন যে তিনি নানার সাথে দেখা করেন। তার বোনের বলছে যে আমি আমার নানার সাথে দেখা করি। বোন কান্নাকাটি শুরু করেছিল, বলে যে না, কোনো কান্নাকাটি নাই। শেষ পর্যন্ত পরের দিন তারা এরকম আক্রমণ করলো। আসলে যত শক্তি ছিল, হুসাইন তো যুদ্ধ করার জন্য যায় নাই। তার ফ্যামিলির 19 জন, মতান্তরে 50 জন লোক ছিল। এটা অধিকাংশ ছিল বাচ্চা শিশু, কিন্তু যুদ্ধের জন্য যান নাই। আর যত বড় বীর সৈন্য হোক, 5,000 সৈন্যের সাথে একটা লোক মানুষ কেমনে যুদ্ধ করবো? শেষ পর্যন্ত তাকে এরকম ভাবে সিনান বিল জুল বিল সিনার বিল জুল জৌসান, তাই ছিল সবচেয়ে বিনা, ভাই ছিল ওই আব্দুল বিন সাবাল লোক। তাই কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ কিন্তু প্রথম রাজি হয়ে গেছিল যে তাই মদিনায় দামেস্কে যাইতে দিবে এজিদের কাছে। কিন্তু সীমার বললো, আরে তুমি কি করছো? হাতে শিখে নিতে চাই না, আরে তুমি হত্যা করো, গ্রেপ্তার করো। এই পরে তোমার প্রমোশন দিত না। এই পরে সিনার বিন জুল জাউসানের কথায় এই সে ঘুরে গেল না, এবং সেখানে সিনার বিন জুল জাউসান তাকে বর্ষা দিয়া ধরাশায়ী করলো। আর সিনার বিন সাদ নামে এক লোক, সে হযরত হুসাইনের মাথা সে দেহ থেকে আলাদা করলেন। এইভাবে যখন এগুলো তার এখানে লাশ নিয়ে গেল ওবায়দার কাছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে মাথা নিয়ে গেল। আরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ একটা কাঠি দিয়ে নাকে দিতে নাড়াচাড়া করে। সেখানে আনাস বিন মালিক, সাহাবীতুল আনাস বিন মালিক তাই বলা দিল, ওবায়দুল্লাহ তুমি ধৈর্যের সীমানা অতিক্রম করছো। এই ছিল এই রাসূলের নাতি, আমি কতবার দেখেছি এই ঠোঁটে এই নাকের মুখে তোমা দিতে, তুমি কি করছো? শেষ পর্যন্ত এখান থেকে কি করলো, দামেস্কে পাঠানো হইলো। এবং এক বর্ণনা বলছে যে ইয়াজিদের কাছে পাঠানো হয়েছে। তো এখানে ইয়াজিদ সত্যিকার অর্থে মারার আদেশ করে নাই। ইয়াজিদ সত্যিকার অর্থে হুসাইনকে হত্যার আদেশ দেয় নাই, এবং পরে অত্যন্ত অনুতপ্ত হয়েছিল যে তার পরিবারের প্রতি, এবং অনেক অনুতপ্ত হওয়ার পরে কান্নাকাটি করছে, অনেক সূক্ষ্ম করছে। বিষয় হলো আমরা জানি ইয়াজিদে মারছে, আসলে এটা ভুল। এখন বিষয় হলো সাহাবীদের বিষয়, কারো পক্ষে কম দিব না, আমি কার পক্ষে করবো? এখন যে সাহাবীদের কোনো বদনাম কোয়া এটা না যায়। আল্লাহ ভালো করে কে দিচ্ছি কে দিচ্ছি, আসলে দিচ্ছি দিচ্ছি কেউ না। সবচেয়ে বড় ওই সাবাই আসলে ওই সাবাই লোকের সাবাই ঘরেরা এটা করছে, আসলে কেউ সত্যিকার অর্থে এরকম বুঝি না। সত্যিকার অর্থে কেউ এটা আল্লাহর একটা এভাবে তাদের হবে এই তকদিরে আছে জীবন কথা। এখানে কাউকে দোষারোপ করে আমি মনে করি উচিত না। এই জন্য আজকে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। তার বলার ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিবো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কিছু করতে গেছেন, এটা বল তিনি হকবাদী, তিনি গেছিলেন। এইটা বিষয় হলো আমরা আজকে নতুন মারণ 10 তারিখে এইগুলি না করে, শুধু 10 তারিখে একটা আমল আছে, রোজা, আর কোনো আমল নাই। এই দিনের আর কোনো আমল নাই। কিন্তু আমরা এটাও এই রোজাটাও কিন্তু হুসাইনের কিছু টাকা দেবে না, হুসাইনকে কেন টাকা দেবে না? এটা না যাতে মুসা এবং রাসূলের সুন্নাহ হিসেবে আমার এইগুলো বলা। তো আকুল গাউলি হয়তো অস্তে দিল না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده, نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا, من يهده الله